সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে। প্রতিটি জেলার পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্রে হবে। এখানে আমি একটি জেলার প্রশ্নপত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 20টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে বের করে 4টি উত্তর দেওয়া আছে। 4টি উত্তর থেকে একটি উত্তরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ 3টি উত্তর ভুল দেওয়া থাকবে, একটি উত্তর সঠিক দেওয়া থাকবে। সঠিকটি আমাদের খাতার মধ্যে লিখতে হবে। এখানে দেখো 20টি প্রশ্ন থাকবে হচ্ছে 20 মার্ক, অর্থাৎ এটা আবার এক কথায় উত্তর লিখো এরকমও থাকতে পারে আর কি। অর্থাৎ এই প্রথম অংশের জন্য 20 মার্ক থাকবে তোমাদের আর কি। স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ। এই হচ্ছে, এখানে 20টি প্রশ্ন দেওয়া আছে, 20টি প্রশ্নের জন্য 20 মার্ক। তারপর এখানে দেখো, সংক্ষেপে উত্তর লেখো। এটি 10টি দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক, অর্থাৎ হচ্ছে 20 মার্ক। এখানে 1 মার্ক করে থাকতে পারে এটা, অথবা যে কোনো একটি থাকতে পারে, সংক্ষেপে অথবা সঠিক উত্তর। তারপর দেখো সৃজনশীল অংশ। সৃজনশীল অংশের প্রতিটি অঙ্কের সঙ্গে একটি করে অথবা দেওয়া থাকবে এবং প্রতিটি অঙ্কের জন্য 8 মার্ক থাকবে। যে কোনো একটি তোমরা লিখতে পাবা, হয় মূল অঙ্কটি লিখবা নতুবা অথবা অংশটি লিখবা, যে কোনো একটি লিখলেই হবে আর কি। এখানে প্রতিটি সৃজনশীল অঙ্কের অথবা দেওয়া থাকবে, অথবাগুলো দেখতে পাচ্ছ তোমরা। তারপর হচ্ছে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবা, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করে যাবা আর কি। হ্যাঁ, এরপর সর্বশেষ দেখো, জ্যামিতি যে অংশটি আছে আমাদের, এই জ্যামিতি অংশ থেকে 2টি জ্যামিতি কিন্তু তোমাদের দিতে হবে। হ্যাঁ, 3টি জ্যামিতি দেওয়া থাকবে। 3টি জ্যামিতির মধ্যে তোমাদের অবশ্যই 2টি জ্যামিতি দিতেই হবে। তা এই ছিল আমাদের যে প্রাথমিকের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি নমুনা প্রশ্নটি বা প্রশ্নের ধরন কেমন হবে তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। আজকে তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।